বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম লাল সুতো আর নীল সুতো। এক জোলা একদিন তার স্ত্রীকে বলিল, আমি পায়েস খাবো, পায়েস রেঁধে দাও। জোলা স্ত্রী বলল, ঘরে কাঠ নেই, কাঠ এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি। জোলা কাঠ আনতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল, তার একটা শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহার গোড়াটার দিকে কাটছে। তা দেখিয়ে পথের লোক একজন ডাকিয়া বলল, ওহে, ও ডাল কেটো না, কাটলে পড়ে যাবে। জোলা বিরক্ত হয়ে বলল, তুমি গুনতে জানো নাকি? ও ডাল কাটলে পড়ে যাবে তা তুমি কি করে জানলে? আমি পায়েস খাবো না বুঝি? পথের লোকের আর কিছু না বলিয়া চলিয়া গেল। আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়িয়া গেল। গাছ হইতে পড়িয়া জোলা ভাবিল, তাই তো, আমি যে পড়ে যাব তাও জানল কি করে? ও নিশ্চয় একটা কেউ হবে। এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়িয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, প্রভু, আপনি কে? আমি কবে মরব সেটা আমাকে বলে দিন। পথিক ভারী মুশকিলেই পড়ল। জোলার খুব বিশ্বাস হয়েছে যে এ পথিক সামান্য পথিক নয়, সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাড়িতেছে না। শেষটা পথিক যখন দেখল যে একটা কিছু না বললে আর তার ঘরে যাওয়া হবে না, তখন সে রাগিয়া বলিল, তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরোবে তখন তুই মরবি। এই কথায় জোলা সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরল। এখন হইতে জোলা ঠিক হইয়া বসিয়া আছে, সে লাল সুতো আর নীল সুতো বাহিরে তাহার মৃত্যু হইবে। সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহার বাহির হইল কিনা। এইরূপ পরীক্ষা করিতে গিয়ে একদিন সত্যি তার কাপড়ের একখণ্ড লাল সুতো আর একখণ্ড নীল সুতো পাইল। আর অমনি সে চিৎকার করিয়া তার স্ত্রীকে বলিল, ওগো, শিগগিরই এসো, আমি মরে গিয়েছি, আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে। তাহার স্ত্রী আসিয়া দেখিল সত্যই লাল সুতো আর নীল সুতো। তখন সে বেচারা কি করে, জোলাকে বিছানায় শুয়ে কাপড় চাপা দিয়ে সে কাঁদতে বসল। এর মধ্যে আর 2-4 জন জোলা বেরিয়ে আসিয়ে দেখে যে জোলা স্ত্রী কাঁদছে। তারপর জিজ্ঞাসা করল, যখন জানিলে যে লাল সুতো নীল সুতো পাওয়া গিয়েছে, তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয় মরিয়া গিয়াছে, সুতরাং তাহার সৎকারের চেষ্টা দেখিতে লাগিল। কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা গেল। পোড়ানোর জন্য জোলা কিছুতেই রাজি নয়। পোড়ানোর কথা তুলে এসে বলে, ও মা, পুড়ে যাব যে, মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? গোড় দেওয়া। কিন্তু জোলা তাহাতে অসম্মত। বলে, ও মা, দম আটকে যাব যে। শেষে অনেক যুক্তির পর স্থির হলো যে জোলাকে গোড় দেওয়াই হবে, কিন্তু মুখখানা জাগিয়ে রাখা হবে। জোলা তাহাতে রাজি হইল, কিন্তু সে বলিল যে খিদে পেলে 4টি ভাত দিও। এইরূপ পরামর্শ পর জোলাকে গোড় দেওয়া হইল, অর্থাৎ তাহার মুখ জাগিয়া রহিল আর সব মাটি দিয়ে ঢাকিয়া দিল। এইরূপে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রে 4টি ভাত খাওয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল। সেই রাত্রে 7 চোর রাজার বাড়িতে চুরি করতে চলেছে। চোরেরা তো আর বাবুদের মতন সদর রাস্তা দিয়ে চলে না, তাহারা প্রায় ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে চলে, আর সে সব জায়গায় অনেক সময় নোংরা থাকে। চলিতে চলিতে কোনো একজন চোরের কাদার মতন একটা কি জিনিস মারাইল। সে জিনিসটা বিশ্রী গন্ধ। সে পা মুছাবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগলো। উহার নিকটে জোলাকে গোড় দিয়েছে, সে চোর পা মুছিত মোচ, সে জোলার মুখে গিয়েই মুছতে লাগিল। ঘষা আর গন্ধের চোটে জোলার ঘুম ভাঙিয়া গেল। সে রাগিয়া বলিল, তোমরা কি চোখে দেখো না? চোর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কে রে তুই? জোলা বলিল, আমি জোলা। এখানে কি করছিস? আমি যে মরে গিয়েছি, আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে, তাই আমাকে গোড় দিয়েছে। এ কথা শুনিয়া চোরেরা খুব হাসিতে লাগলো। তারপর তাদের একজন বলিল, একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে বুঝিয়ে দিল, তোর মৃত্যু হয়নি, আর তাদের সঙ্গে গেলে পেট ভরিয়া খাইতে পারবি। জোলা জিজ্ঞাসা করিল, কি খাওয়াবে? পায়েস? চোরেরা বলল, হ্যাঁ, পায়েস, চল। পায়েসের কথা শুনিয়া জোলা কোনো আপত্তি করিল না। চোরেরা তাহাকে উঠিয়া লইয়া চলিল। রাজার বাড়িতে গিয়ে চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড শীত কাটিল।
তারপর জোলাকে সেই সিঁধের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, রাজার মাথার মুকুটটা নিয়ে আয়। রাজার খাটে মশারি খাটানো ছিল, তাহা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল। সে মশারি চারিদিকে ঘুরিয়া কোথাও তাহার দরজা দেখিতে পাইল না। সুতরাং চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল, হলো না, ওর ভিতরে আর একটা ঘর আছে, তার দরজা নেই। চোরেরা বলল, দূর বোকা, ওটা ঘর নয়, ওটা মশারি, ওটাকে তুলে দেখলি না কেন? জোলা আবার ঘরের ভিতরে গেল। এবার মশারি তুলে অনেক চেষ্টা করলো, কিন্তু সেটা নড়াতে পারল না, কারণ সেটা খাট শুদ্ধ রাগিয়া টানাটানি করিয়াছিল। সে আবার ফিরিয়া আসিয়া বলিল, না ভাই, ওটা বড্ড ভারী। আরে, এমন গাধাও আর দেখিনি। তুই বুঝি খাট শুদ্ধ তুলতে গিয়েছিলি? ওর কাপড়টা টানতে হয়। এবারে জোলা আর কোনো ভুল করিল না। মশারির কাপড় ধরিয়া টানিতে সেটা উঠিয়া আসিল। ভিতরে খুব উঁচু গদির ওপরে রাজা শুইয়া আছেন। তাহার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেপ দেখিয়া জোলার মনে ভারী দুঃখ হইল। সে ভাবিল, বুঝি রাজাকে গোড় দিয়েছে। তারপর দেখিল মুখখানা জাগিতেছে। তখন সে ভাবিল, ঠিক তো আমারই মতন করিয়া দিয়েছে। এরও কি লাল সুতো নীল সুতো বেরিয়েছিল নাকি? জোলা যত ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তাদের জানিতে ইচ্ছা করে রাজা মহাশয় লাল সুতো নীল সুতো বাহির হইয়াছিল কিনা। শেষটা এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয়। সুতরাং সে রাজাকে ঠেলিয়া জাগাইল, আর তিনি চোখ মেলিবা মাত্র জিজ্ঞাসা করিল, লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? ইহার পর একটা মস্ত গোলমাল হইল। রাজবাড়ির সকলে জাগিয়া গেল। 7 চোর ধরা পড়িল, তাহার সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়িল। পরদিন বিচার। জোলা আগাগোড়া সকল কথা খুলিয়া বলিল, লাল সুতো নীল সুতোর কথা, গোড় দেবার কথা, চোরের পা মুছিবার কথা, পায়েসের কথা, কিছুই বাকি রাখিল না। বেচারা 7 চোরের উচিত সাজা হলো, আর জোলাকে পেট ভরিয়া উত্তম পায়েস খাইয়া বিদায় দেওয়া হলো। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি থাকবে, আর আনন্দে থাকবে।